প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি কি প্রজা নাকি নাগরিক? এই প্রশ্নটা নিজেকে কখনো করেছেন? যদি না করে থাকেন, তাহলে আজকে আমরা নিজেদেরকে কিছু প্রশ্ন করে জেনে নেব আমরা কি আসলেই নাগরিক, সত্যিকার অর্থেই কি নাগরিক, নাকি আমরা চিন্তায়, চেতনায়, মননে, মস্তিষ্কে এখনো প্রজা। আমি টিটু সর্দার, গ্রিসের অ্যাথেন্স থেকে নাগরিক বয়ানের আজকের প্রথম এপিসোডে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, তাহলে আমরা এখন জেনে নেব কিছু প্রশ্ন নিজেদেরকে করে যে আমরা আসলে সত্যিকার অর্থে নাগরিক কিনা। আপনি কি থানায় গেলে ভয় পান? আপনি কি সরকারি কোনো অফিস, সেটা হোক ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা কিংবা নগর ভবন কিংবা অন্য কোনো সরকারি অফিস, সেখানে গেলে আপনি কি আপনার ফাইলটির জন্য দিনের পর দিন অপেক্ষা করেন কিন্তু প্রতিবাদ করেন না? আপনি কি আপনার এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজ তথা সরকারি কোনো কাজে অসঙ্গতি দেখলে চুপ করে থাকেন আর মনে মনে বলেন আমার কি? আপনি কি আপনার চোখের সামনে যদি জুলুম হতে দেখেন নিজেকে গুটিয়ে নেন, চুপ থাকেন? আপনি কি আপনার নেতা তথা জনপ্রতিনিধি তাকে সামনে পেলে বৃত্তের মতো আচরণ করেন? এই কয়েকটা প্রশ্নের উত্তর যদি হা হয়, তাহলে আপনি নাগরিক নন। তাহলে চলুন আমরা দেখব নাগরিক আসলে কারা। নাগরিক হলো তারা যারা থানায় গিয়ে আইনগত সহায়তার জন্য ভয় পাবে না, কারণ ডিউটি অফিসার বসেই আছে আপনাকে আমাকে আইনগত সহায়তা দেওয়ার জন্য। তার কাছে বৃত্তের মতো ছাড় ছাড় করে সেবা চাওয়ার কোনোই কারণ নাই, কারণ প্রজাতন্ত্রের আপনি আপনি জনগণ হচ্ছেন এই দেশের মালিক, আর এই দেশের প্রশাসন তথা জনপ্রতিনিধিগণ সবাই এই দেশের কর্মচারী। আপনি থানায় গিয়ে বৃত্তের মতো আচরণ করবেন না, আপনি মালিকের মতো আচরণ করুন। আপনি আপনার আইনগত সহায়তাটা চান এবং সেটা নিশ্চিত করুন, প্রশ্ন করুন, উত্তর খুঁজুন। আপনি আপনার সরকারি রাস্তা কিংবা অফিস আদালতে ফাইলটা কবে পাবো সে আশায় না থেকে প্রশ্ন করতে শিখুন, কেন পাবো না, কেন দেবেন না, কেন হয়নি। তাহলে আপনি নাগরিক হবেন। আপনি আপনার সামনে কোনো জুলুম, নির্যাতন, অনিয়ম হলে প্রতিবাদ করুন, কারণ আজকে আপনি প্রতিবাদ যদি না করেন, তাহলে আপনার উপরও যখন জুলুম হবে কেউ প্রতিবাদ করবে না। আপনি তখনই নাগরিক হয়ে উঠবেন যখন আপনি জুলুম, নির্যাতন, অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেবেন। আপনি আপনার জনপ্রতিনিধি তথা আপনার নেতাকে সামনে পেলে বৃত্তের মতো আচরণ না করে যেন অবৈধ সুযোগ নিতে পারেন তাকে ব্যবহার করে, তাহলে আপনি পর্যায় থেকে যাবেন। আপনি আপনার প্রতিনিধিকে প্রশ্ন করুন,
জবাব চান, সে আপনার জন্য কি করছে, কি করবে, তাহলেই আপনি নাগরিক হতে পারবেন। প্রিয় দর্শক, আমরা ধীরে ধীরে জানবো, বুঝবো, বলবো, বদলাবো, বদলে দেব। আমরা বদলালেই বদলাবে বাংলাদেশ। আল্লাহ হাফেজ।